ঘড়িতে এখন ৫টা ৪১ সন্ধ্যে ৬টায় মুখ্যমন্ত্রীর বাড়িতেই জুনিয়র ডাক্তারদের ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি এই মুহূর্তে কালীঘাটের ছবিটা আপনাদের সামনে রাখবো, কারণ সন্ধ্যে ৬টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক। সুকান্ত, তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, দেখাও আমাদের সেই ছবি। একেবারে দেখো, ঠিক দুদিন আগে যে তৎপরতা আমরা দেখেছিলাম নবান্ন সভাঘরের ঠিক সামনে, সেই একই রকম তৎপরতা কিন্তু এবারে কালীঘাটের একদম মুখ্যমন্ত্রী বাসভবন থেকে কয়েকশো মিটার দূরে। তোমাকে দেখানোর চেষ্টা করবো, ইতিমধ্যে পুলিশের যারা আধিকারিক থেকে শুরু করে যারা সরকারের উচ্চপদস্থ আধিকারিক তাদের গাড়ি কিন্তু এক এক করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাচ্ছে। কিছুক্ষণ আগে সরকারের তরফে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে সন্ধ্যা ৬টা নাগাদ জুনিয়র ডাক্তারদের সাথে মিটিং করার, সেই মিটিংয়ের জন্য কিন্তু প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে কর্ডন করে রাখা হয়েছে, দু সাইডে ব্যারিকেড করে রাখা হয়েছে এবং নির্ধারিত সময় নাকি তারপরে জুনিয়র ডাক্তারদের গাড়ি এখানে আসে সেই অপেক্ষায় কিন্তু এখানে রয়েছেন আধিকারিকেরা। এবং আমরা দেখেছিলাম গত ঠিক দুদিন আগে যখন নবান্নে বিকেল ৫টা নাগাদ সময় দেওয়া হয়েছিল, ৫টা ২৩ তারা যান, কিন্তু সেদিনকে অনলাইন স্ট্রিমিংয়ের এই একটি নির্দিষ্ট পয়েন্টের ভিত্তিতে সেদিনকে কিন্তু মিটিং কার্যত হয়নি এবং কার্যত প্রশাসনের দোরগোড়া থেকে ফিরতে হয়েছিল জুনিয়র ডাক্তারদের। কিন্তু আজকে কার্যত কিন্তু অবস্থা অনেকটাই পরিবর্তন হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী আজকে স্বাস্থ্য ভবনে, যেখানে ডাক্তারদের ধর্ণা ছিল, এই বৃষ্টিকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী সেখানে যান, সদর্থক ভূমিকা তিনি সেখানে দেখান এবং তারপরে কিন্তু ডাক্তারদের একটি মিটিং হয় এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে তাদের একটি দল আজকে তারা মুখ্যমন্ত্রীর বাড়িতেই আসবেন এবং এখানেই সেই মিটিং হবে। এখন দেখার যে জুনিয়র ডাক্তাররা এখানে আসেন এবং আসার পরে তাদের যে ৫ দফা দাবি, যে দাবি নিয়ে দুদিন আগেও নবান্নে মিটিং হওয়ার কথা ছিল, সেই সমস্ত মিটিং নিয়ে আজকে কি পরিপ্রেক্ষিতে আলোচনা হয়। তবে এখনো পর্যন্ত অনলাইন স্ট্রিমিং নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে এখান থেকে অর্থাৎ সরকারের তরফে কিন্তু ১৫ জন সদস্যের আমন্ত্রণ জানানো হয়েছে, যদিও জুনিয়র ডাক্তাররা কিন্তু তারা জানিয়েছেন যে ১৫ জন নয়, তারা ৩০ জন সদস্যকে নিয়ে আসবেন। এখন দেখার যে কালীঘাটের এই যে প্রস্তুতি, যা আরও একবার ক্যামেরার প্রবৃত্তে দেখাবে, সেখানে কতজনকে শেষমেশ সেখানে ভেতরে অ্যালাউ করা হয় এবং আজকে যে মিটিং গত দুদিন আগে হয়নি, প্রায় টানা তার আগে ৩ দিন স্নায়ুযুদ্ধের পরে প্রশাসনের একদম দোরগোড়াতে গিয়ে জুনিয়র ডাক্তাররা ফিরে এসেছিলেন এই অনলাইন স্ট্রিমিংয়ের না হওয়ার এই সিদ্ধান্তের জেরে। আজকে দেখা যাক এই সদর্থক ভূমিকার পরে মুখ্যমন্ত্রী আজকে তাদের ধর্ণা মঞ্চে যাওয়ার পর তারা যে সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশের ছয়লাভ, একদম কড়া নিরাপত্তা, অত্যন্ত তৎপরতা নজরে পড়ছে আমাদের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে, আর অন্যদিকে ডাক্তারদের নিয়ে যেতে বাসও প্রস্তুত স্বাস্থ্য ভবনের সামনে। যেটা তো মুখ্যমন্ত্রী একেবারে তিনি অভিভাবকের মতো আচরণ করছেন। অভিভাবকের মতো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জুনিয়র ডক্টরদের ধর্নায় তিনি নিজে গেছেন, তিনি তার বক্তব্য জানিয়ে দিয়ে এসছেন, অনুরোধ করেছেন কাজে ফেরার। তারপরে জুনিয়র ডক্টররা আবার তার সঙ্গে বৈঠক চেয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সন্ধ্যা ৬টায় কালীঘাটে তার বাসভবন লাগোয়া অফিসে তাদের সঙ্গে বৈঠকের সম্মতি দিয়েছেন এবং সেই মতো বার্তাও চলে গেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের যে সদিচ্ছা এই জটটার সমাধানের জন্য, এখানে কোনো চেষ্টায় মুখ্যমন্ত্রী কোনো খামতি রাখছেন না। উনি বলছেন যে যারা এসবের সাথে যুক্ত তাদের আমি চিনি না, তারা একটি প্রসেসের মাধ্যমে উঠে এসেছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা প্রশ্ন করতে চাই যে আপনার স্বাস্থ্যমন্ত্রকে, আপনি তো স্বাস্থ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে, ক্যাবিনেটটা তো আপনার কাছে, সেই স্বাস্থ্যমন্ত্রকে কোন এমন প্রসিডিওর আছে যে প্রসিডিওরের মাধ্যমে ৪ ঘন্টার মধ্যে আরজি করের প্রিন্সিপালকে সরিয়ে আবার তাকে অন্য একটি হসপিটালের প্রিন্সিপাল করে দেওয়া হয়? উনি বলছেন যে সুপ্রিম কোর্টে ১৭ তারিখে মামলার ডেট আছে, ছাত্রদের যেন ক্ষতি না হয়। সুপ্রিম কোর্ট ডাক্তারদের ক্ষতি করবে বা এমন কোনো জাজমেন্ট দেবে যার মাধ্যমে জুনিয়র ডাক্তারদের ক্ষতি হবে, সেটা উনি আগে থেকে জানতে পারছেন কি করে? এই ধরনের বক্তব্য তো ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমের উপর প্রশ্ন করে দেয়, আমাদের বিচার ব্যবস্থার উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। আর আলোচনা মানে দুপক্ষের আদান এবং প্রদান, মতের বিনিময়। আপনি অন্যের মতই শুনছেন না। লাইভে কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যখনই কোনো কিছু লাইভ হয় উনি একা বলবেন, অন্য কাউকে বলতে দেবেন না।